আপনার বাড়িতে যদি বাথরুম বা টয়লেট না থাকে তাহলে কেন্দ্র সরকার স্বচ্ছ ভারত মিশন ফেজ 2 এর আন্ডারে 12,000 টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে এবং লাইভ ভিডিওটি দেখছেন এই ফর্ম ফিল আপটি। ফ্রি টয়লেট স্কিম শৌচালয় বানাতে সবাইকে 12,000 টাকা দিচ্ছে। পশ্চিমবঙ্গে আবেদন শুরু হলো। কিভাবে আবেদন করবেন জেনে নিন। ভারত সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেককে বাড়ি বানানোর টাকা দেওয়ার পর এবার টয়লেট যোজনার মাধ্যমে সবাইকে পাকা টয়লেট বানিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। স্বচ্ছ ভারত মিশন নিয়ে সরকারের এই উদ্যোগ ও বিভিন্ন রাজ্য সরকারের সহযোগিতায় সরকারি খরচে প্রত্যেককে পাকা টয়লেট বা শৌচাগার তৈরির সুযোগ পাচ্ছে। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফ্রি টয়লেট স্কিম অনলাইন অ্যাপ্লাই। স্বচ্ছ ভারত মিশনের অধীনে ভারত সরকার গ্রামীণ এলাকার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য নিশ্চিত করতে ফ্রি টয়লেট স্কিম 2025 চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রামীণ পরিবারে শৌচালয় নির্মাণের জন্য 12,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এটি বিশেষভাবে সেই পরিবারগুলির জন্য উপকারী যারা অর্থের অভাবে শৌচালয় তৈরি করতে পারেনি। এই উদ্যোগ শুধু পরিচ্ছন্নতাই নয়, মহিলাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করবে। সরকারের লক্ষ্য হল গ্রামাঞ্চলে খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা। এই প্রকল্প গ্রামীণ ভারতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার দেখে নেব কারা এই স্কিমের সুবিধা পাবেন। এ প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি 12,000 টাকা আর্থিক অনুদান পাবে। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের পদ্ধতিতে ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যে সমস্ত পরিবারের বাড়িতে ইতিমধ্যে শৌচালয় বা টয়লেট নেই তারা এই সুবিধা পাবেন। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং গ্রামীণ এলাকার বাসিন্দা হতে হবে। পরিবারের নিজস্ব বাড়ি থাকতে হবে যেখানে শৌচালয় নির্মাণ সম্ভব। অর্থনৈতিকভাবে দুর্বল এবং আপনাদের যাদের কাছে SPHH, PHH এবং AAY রেশন কার্ড আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র। ফ্রি টয়লেট স্কিমে আবেদন করতে কিছু গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে। আবেদনকারীর আধার কার্ড এবং পরিবারের রেশন কার্ড জমা দিতে হবে এবং জেরক্স কপি। ব্যাংক পাসবইয়ের বিবরণ প্রয়োজন যেখানে অনুদানের টাকা পাঠানো হবে। পাসপোর্ট সাইজের ছবি, একটি সক্রিয় মোবাইল নাম্বারও দিতে হবে। আবাসন প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড বা বৈদ্যুতিক বিল অর্থাৎ আপনার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং ফটো লাগবে। এছাড়াও ইমেল আইডি থাকলে তা দিতে হবে এবং এটি একটি ঐচ্ছিক। শৌচালয় নির্মাণের নির্দেশিকা। শৌচালয় নির্মাণের জন্য সরকারের নির্ধারিত মান মেনে চলতে হবে। একটি পাকা শৌচালয় তৈরি করতে হবে যাতে পানি ও স্যানিটেশন ব্যবস্থা থাকে। নির্মাণ কাজ শেষ হলে ছবি তুলে প্রমাণ হিসাবে জমা দিতে হবে। ব্লক অফিস থেকে পরিদর্শনের জন্য কর্মকর্তা পাঠানো হতে পারে। শৌচালয়ের নকশা সরকারের নির্দেশিকা অনুযায়ী হতে হবে। এটি গ্রামীণ পরিবারের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়াও আপনার নিকটবর্তী যে CSC সেন্টারগুলো আছে তাছাড়াও আরও বিশদ জানতে গেলে আপনার BDO অফিসে যোগাযোগ করুন। পুরো প্রসেসটা তারা আপনাদের গাইড করে দেবে।
সো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে।